রাজধানীর কারওয়ান বাজার থেকে শুরু করে প্রায় সব বাজারে একই চিত্র। ইলিশের দাম শুনলে আটকে উঠছেন ক্রেতারা। মাছ পাওয়া গেলেও চড়া দামের কারণে ইলিশ না কিনেই বাড়ি ফিরছেন অনেক ক্রেতা। রাজধানী বাজারে মাঝারি ইলিশের কেজি ১৬০০ থেকে ১৮০০ টাকা, আর বড় সাইজের জন্য গুনতে হচ্ছে ২০০০ থেকে ২৫০০ টাকা। চাঁদপুরের মাছ বিক্রি করতেছি আমরা ১ কেজির মাছ ২১০০ টাকা, যেগুলো আমরা ১০০ কেজির মাছ সেগুলো বিক্রি করতেছি আমরা ২৪০০-২৫০০ টাকা, যেগুলো আমরা ১.৫ কেজির মাছ সেগুলো বিক্রি করেছি আমরা ২৫০ টাকা। এবছর ইলিশের দামটা একটু বেশি, গত বছরের তুলনায় অনেকটাই বেশি। ভেরি এক্সপেন্সিভ, নাগালের বাইরে। ইলিশ খাওয়া বাদ ভুলে যান। ইলিশ মাছ এবার কম, মাছই কম। আরেক বছর যেভাবে আমদানি হয় এই ৪ ভাগের ১ ভাগ মাছ না। তবে দাম কমেছে রুই, কাতল সহ অন্যান্য মাছের। কেজি প্রতি ১ থেকে ২০০ টাকা করে কমেছে এসব মাছের। মাছের বাজারে দামের উত্তাপে ভিড় বাড়ছে সবজির দোকানে, তবে সেখানেও খুব একটা স্বস্তি নেই ক্রেতাদের। দাম কমেনি নিত্য প্রয়োজনীয় কাঁচা তরকারির। স্বস্তি রয়েছে মৌসুমি ফলের দোকানে। দেশীয় বাহারি ফলে ভরে উঠেছে রাজধানীর প্রায় সব বাজার। আমলকি, আমড়া, আনারস, জাম্বুরা সহ বেশ কিছু দেশীয় ফল এসেছে রাজধানীর বাজারে। এসব ফলমূল কিনতে স্বস্তি পাচ্ছেন বলে জানান ক্রেতারা। আনারসের পিসে রাখি আপনার ৫০ টাকা পিস, আর আমলকি কেজি ১৬০ টাকা। আমরা ভালোটা যেটা ওটা ৭০ থেকে ৮০ টাকা কেজি। মৌসুমি ফল তো খেতে হয়, ওটা তো না খেলে হয় না, কথা বুঝছেন, খেতে হয়। আমরা বা জাম্বুরা এগুলো রিজনেবলের মধ্যে আছে, কিন্তু বাকি যেগুলো হচ্ছে আমাদের যেগুলো হচ্ছে যে ইম্পোর্ট করে নিয়ে আসতে হয় সেগুলো আমার মনে হয় খুবই এক্সপেন্সিভ। এদিকে ইলিশের প্রধান প্রজনন মৌসুম হিসেবে আগামী ৩ অক্টোবর মধ্যরাত থেকে নিষিদ্ধ হচ্ছে ইলিশ মাছ আহরণ, সংরক্ষণ ও বেচাকেনার সকল কার্যক্রম। মাহফুজা বৃষ্টি, এখন, ঢাকা।